ধলাই জেলার ছৈলেংটা বাজার খেলার মাঠে আয়োজিত রাজ্য স্তরের টুল কিট বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার বক্তব্য শুধু একটি প্রশাসনিক কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং তা প্রতিফলন ঘটায় রাজ্যের সামাজিক ন্যায় বিচার, দক্ষতা উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের রূপরেখার। মুখ্যমন্ত্রী এদিন তীব্র সমালোচনা করেন পূর্বতন সরকারের। ব্রুদের নিয়ে কেবল কুম্ভীরাশ্রু ভাসিয়েছে পূর্বতন বামফ্রন্ট সরকার বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। 2018 সালে নির্বাচনের পরেই বিজেপি সরকারের উদ্যোগে ব্রুদের পুনর্বাসনের বাস্তব ব্যবস্থা করা সম্ভব হয়েছে ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি শুধু রাজনৈতিক পার্থক্যকেই তুলে ধরেননি, বরং রাজ্যে দীর্ঘদিনের এক মানবিক সংকট সমাধানে বর্তমান সরকারের কার্যকর ভূমিকা সম্পর্কেও দিয়েছেন বার্তা। আমরা সবাই জানি 23 বছর ব্রুরিয়াং যারা মিজোরাম থেকে এসেছেন তাদের কি দুর্বিষহ অবস্থা ছিল। এর আগে অনেক সরকার ছিল, অনেক পার্টি, ছোট ছোট পার্টি ওইখানে ছিল, বিভিন্ন রাজনৈতিক দল ছিল, কিন্তু খালি ক্রোকোডাইল টিয়ার, কুম্ভীরাশ্রু, কাজের কাজ কিচ্ছু করেনি। কিন্তু 2018 পর আমাদের যখন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার সেখানে আসে, তাদেরকে সেই হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড এবং চ্যালেঞ্জ হিসাবে আমাদের সরকার, এখানে কেন্দ্রীয় সরকার, ত্রিপুরা সরকার এবং ব্রুরিয়াং শরণার্থীদের লিডারদের মধ্যে একটা, এবং মিজোরাম সরকার, আমাদের একটা কোয়াড্রিপার্টাইট একটা এগ্রিমেন্ট হয় এবং সেই অনুযায়ী কাজ হয়েছে। প্রথমে 500 থেকে 550-600 কোটি টাকার এটা দিল্লির থেকে অনুদান দেওয়া হয়েছিল, কিন্তু এখন গিয়ে সেটা প্রায় 800 কোটি টাকা হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে ওনারা আমাদেরই ভাই বোন, ওনাদেরকে ডেভেলপমেন্ট অবশ্যই আমাদের করতে হবে। এবং আমরাও, আমি সবসময় বলি, আমাদের সরকার এবং ব্যক্তিগতভাবে যদি আমাকে বলেন, আমিও আপনাদের মধ্যে বাঁচতে চাই, আমিও আপনাদের সাথে থাকতে চাই, আমাদের সরকার আপনাদের সাথে থাকতে চাই, আপনাদেরকে নিয়ে কোনো রকম রাজনীতি আমরা করব না, এবং সেই হিসাবে আমরা কিন্তু কাজ করছি আজকে বন্ধুগণ। ব্রু সম্প্রদায় সহ যুব সমাজের ক্ষমতায়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মনির্ভর ত্রিপুরা গঠনে অঙ্গীকারবদ্ধ রাজ্য সরকার। যুবকদের হাতে প্রশিক্ষণ ও আধুনিক সরঞ্জাম তুলে দেওয়া হচ্ছে, যাতে তারা নিজ নিজ ক্ষেত্রে স্বাবলম্বী হতে পারেন বলে এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। আজকে এই যে আমরা স্কিল ডেভেলপমেন্টের যে বিষয় বললাম, তাতে করে যে ডিগনিটি, আমার আত্মসম্মান, সেটাও একদিকে বজায় থাকবে। লাইভলিহুড এবং ক্যাপাবিলিটি যে আমাদের এই ছেলে মেয়েদের মধ্যে সেটা ডেভেলপ করবে, সেই হিসাবে আমাদের সরকার কাজ করছে বন্ধুগণ। আমরা আজকে যে মানব দক্ষতাকে যদি আমরা প্রপারলি ট্রেনিং করতে পারি, এটা মানুষ হিসাবে আমরা জন্মগ্রহণ করেছি, কিন্তু তার মধ্যে যদি স্কিলড, তার মধ্যে যদি কিছু করার ক্ষমতা, আমরা জানি প্রতিটা মানুষের সেই ক্ষমতা আছে, সুযোগ আমাদের দিতে হবে। আমাদের সরকার সেই সুযোগ দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে যে একটা সেলফ রিলায়েন্স, সেই কাজটা আমাদের সরকার নিশ্চয়ই আগামী দিন করবে। এদিন মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করেন ছামনু দ্বাদশ শ্রেণী স্কুলের নতুন ভবন, ছামনু ফায়ার স্টেশন এবং মনু আরজি বিভাগের নির্বাহী প্রকৌশলীর অফিসের নতুন ভবন। শিক্ষা, নিরাপত্তা ও প্রশাসনিক পরিষেবা উন্নয়নে এই অবকাঠামোগত অগ্রগতি সরকারের উন্নয়ন দর্শনের বাস্তব প্রতিফলন বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ব্রু পুনর্বাসন প্রশ্নটি দীর্ঘদিন ধরেই ছিল উত্তর পূর্ব ভারতের একটি সংবেদনশীল ইস্যু। বর্তমানে তাদেরকেও ত্রিপুরার নাগরিক হিসেবে দেওয়া হচ্ছে সমান অধিকার। দিনের শেষে হামভাই পাড়া ব্রু সেটেলমেন্ট কলোনিতে শিশুদের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। একটি দক্ষ, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ ত্রিপুরা গড়াই সরকারের মূল লক্ষ্য বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।